নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জগৎগুরু রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আজকে আমরা শুনব জগন্নাথ ঘরণী দুর্গাপুরী দেবী দুর্গা মায়ের কথা। দুর্গা মায়ের সঙ্গে জগন্নাথের বিবাহ হয়েছিল এমন কথা আমরা তো শুনেইছি, প্রসঙ্গ শুনেছি। আর গৌরীমা কীভাবে শত প্রতিবন্ধকতা সঙ্গে লড়াই করে এই ঘটনাটি ঘটিয়েছিলেন সেও আমরা জানি। এবং 5 বছর বয়স অবধি দুর্গা মাকে তিনি অন্ন গ্রহণ করতে দেননি, ফল দুধ ইত্যাদি আহার করেই তিনি ছিলেন। তারপরে সেই 5 বছরের শিশু কন্যা তিনি বলছেন যে জগন্নাথকে যখন জগন্নাথের রত্নবেদির উপর যখন তাকে তুলে দেওয়া হলো, তখন নাকি জগন্নাথের ভুঁড়ি একেবারে নরম তুলতুলে ভুঁড়ির মধ্যে তিনি ঢুকে যাচ্ছেন। তা এমন কথা তো বানিয়ে বানিয়ে বলা সম্ভব নয়। তারপর আমরা দেখছি যে তার সমগ্র জীবন কিভাবে জগন্নাথের চরণে উৎসর্গীকৃত হয়েছে। আর তার সঙ্গে তিনি কিন্তু কর্মজীবনকেও এতটুকু অবহেলা করেননি। কারণ একজন গৃহিণী তিনি যেমন তার স্বামীর সঙ্গে একান্তে বিশেষ সম্পর্কে, বিশেষ প্রেমের বন্ধনে আবদ্ধ, সেই রকম সেই ঘরের গৃহিণীরও কিন্তু অনেক দায় দায়িত্ব কর্তব্য থাকে। ঠিক তেমনই কর্তব্য সম্পাদন করতে হয়েছে আমাদের দুর্গা মাকে। জগৎ জুড়ে তো তার সন্তান, সেই সন্তানদের মঙ্গল কামনায় তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন। আমরা এর আগের দিন শুনছিলাম যে আশ্রমে যে সমস্ত মেয়েরা আসতো শুভ সন্ধ্যা রূপশ্রী, মিনুদি, নিবেদিতা, জয়শ্রী, মধুরিমাদি, রিমা, শর্মিলা ত্রিবেদী, পূর্ণিমা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা। শুভ্রা, অর্চনা দিদিকে কি এখন দেখতে পাবো? সে কি আছে? বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। আর তারপরে সেই যেসব মেয়েরা আশ্রমে আসতো তাদের সন্ন্যাস জীবন যাতে দৃঢ় হয় সেই জন্য দুর্গা মা প্রার্থনা করতেন। কিন্তু সবাই তো আর সেই সংস্কার নিয়ে আসেনি, তাই তাদের মধ্যে কিছুজন থেকে গেলেও, সন্ন্যাস গ্রহণ করলেও বেশিরভাগই তারা গৃহস্থাশ্রমে ফিরে যেতেন। দুর্গা মা ব্যথিত হতেন, বলতেন আমি এদের মনকে সেই চিটেগুড়ের পানা থেকে মিছরির শরবতে তুলতে পারলাম না। তবুও আবারও তিনি তাদেরকে গঠন করতেন। অন্তত এই দুর্গা মায়ের এই যে গঠন, এই গঠনে গৃহস্থাশ্রমের উপযুক্ত তারা তৈরি হতো, মানে মেয়েরা। তাদের সেবা, তাদের ভালোবাসা, প্রীতি, তাদের এই যে সকলের প্রতি সমদৃষ্টি, এইগুলি তারা অর্জন করত দুর্গা মায়ের কাছ থেকে। এবং কর্তব্য, সেই মানে গুণাবলী তারা আশ্রম থেকে অর্জন করত, যে কারণে গৃহস্থাশ্রমে তাদের বিশেষ সুনাম হতো, আশ্রমেরও সুনাম হতো। তা সেই দুর্গা মা তিনি শ্রীক্ষেত্রে শেষ দর্শনে গেছেন। শুভ সন্ধ্যা। কাবেরী, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা। মীনা সরকার, বিলাসপুরের দিদিকে তো আগেই দেখেছি, শুভ সন্ধ্যা। তা আজকে আমরা, যেহেতু আজকে জগন্নাথের দিন, সেই জন্য আজকে আমরা দুর্গা মায়ের যে অনুধ্যান পরপর শুনছিলাম সেখান থেকে একটু সরে গিয়ে শুভ সন্ধ্যা ইত্যাদি শ্রীক্ষেত্রে তার শেষ দর্শন, সেই প্রসঙ্গটি শুনব।
আর আগামীকাল থেকে আবারও আমাদের এই সময় দেখা হবে বৃহস্পতি, শুক্র এবং সোম। দেবযান আবার নতুন করে আমরা শুনতে শুরু করব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে, গৌরী মা, দুর্গা মা, সমস্ত মাতৃবৃন্দের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। মায়েরা কেমন, একটা কথা প্রথম পর্বে বলতে গিয়ে মানে বলা হলো না, খেইটা হারিয়ে গেল। যেমন আজকে যখন লালজিকে প্রণাম করতে গেছি তখন ঝর্ণা মায়ের সঙ্গে দেখা হয়েছে। এর আগে বেশ কিছুদিন ঝর্ণা মায়ের সঙ্গে দেখা হচ্ছিল না। তা এর মধ্যে একদিন আমি একা গিয়েছিলাম সকালবেলা। তো ঝর্ণা মা, শুভ সন্ধ্যা। তৃপ্তি, মৌসুমি, চিনুদি, শুভ সন্ধ্যা। সোমা, অনিতা, শুভ সন্ধ্যা। তো ঝর্ণা মাকে দেখতে পাই না, তার আগেও মাঝে মাঝেই দেখতে পাচ্ছি না। তা আমি একজন মাকে বলছি, মা, ঝর্ণা মাকেই দেখতে পাচ্ছি না, মা কি এখানে নেই? তখন তিনি বলছেন যে না গো, ওনার শরীরটা একটু খারাপ যাচ্ছে, ঝর্ণাদির শরীরটা একটু খারাপ যাচ্ছে বলে ঝর্ণাদি একটু বিশ্রামে আছে, এখন কাজকর্ম থেকে একটু তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। শুভ সন্ধ্যা পিয়ালি। তো তখন আমি বলছি, আহারে, কানেও শোনে না, শুভ সন্ধ্যা শুভ্রাদি, কানেও শোনে না, কিন্তু কি করে লালজির সেবা করেন। আবার দেখলেই এক গাল হাসি হেসে বলবে, আর লালজির জন্য কিছু নিয়ে গেলে সঙ্গে সঙ্গে সব দিয়ে দেবে লালজিকে। হয়তো অন্য মায়েরা বলে যে সব একসঙ্গে দিসনি, কিছুটা রেখে দে, কাল দেওয়া হবে, কাল মঙ্গল আরতিতে দেওয়া হবে। তো ঝর্ণা মা তিনি আবার বলবেন যে না, ও আমার কাছে খেতে চায়, আমি ওকে সব দিয়ে দেব। এই রকম মায়েদের খুনসুটি আবার ঝগড়া, এগুলো আমরা খুব এনজয় করি হঠাৎ হঠাৎ এক একদিন একা একা গেলে। তো আজকে এই কথাটা হঠাৎই মনে পড়লো যে যেদিন আমি জিজ্ঞেস করেছিলাম, মা, শুনলাম মায়ের শরীর ভালো নেই, সেই দিনকে ওই মা বলছেন যে ঝর্ণাদির তো কানের জন্য কমলা মা কত ডাক্তার দেখিয়েছে, কত চেষ্টা করেছে যাতে ওই মেশিন বসানো, মানে কানে যে হিয়ারিং এইড পরানোর ব্যবস্থা করা যায়, কিন্তু সে তো পড়বে না। তার কথা শুনে তো অবাক। আজকে তাই আমার পুত্রকে আর আমার হাজব্যান্ডকেও বলছিলাম যে মায়েদের দেখলে না অবাক হতে হয়। জানি জগতের সবাই এই পথে চলবে না, সবার জন্যেও এই পথ নয়, কিন্তু এই পথটি, তাদের কথাগুলি একেবারে মননে স্মরণে সবসময় থাকে। ঝর্ণা মা বলেছেন, আমার হিয়ারিং এইডের কোনো দরকার নেই, আমি কানে মেশিন পরব না, আমার জগতের কথা শোনবার কোনো দরকার নেই, আমি শুধু লালজির কথা শুনব, শুধু লালজির কথা। একটা ইন্দ্রিয় যখন আমাদের এরকমভাবে অফ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি, বা ইন্দ্রিয়টি যদি কখনো একটু কমজোরি হয়ে যায় তখন আমরা তার গুরুত্বটা যেন বেশি করে বুঝতে পারি। আমাদের শরীরের প্রত্যেকটা জিনিসের কতটা প্রয়োজনীয়তা, কিন্তু মা, ওই ঝর্ণা মা, তিনি বলছেন জগতের কথা শুনবার আমার কোনো দরকার নেই, আমি শুধু লালজির কথা শুনবো। কি করে মা সেবা করেন, কি হাসি মুখ, নিবিষ্ট হয়ে একটা একটা করে তুলসী বেছে তাতে চন্দন মাখিয়ে রাখছেন, সকালবেলা মঙ্গল আরতিতে লাগবে। আজকে তো আমি শুনে অবাক, রাত 2টো থেকে বৃন্দামা বলছেন আর পাচ্ছি না গো, সেই 2টো থেকে উঠেছি, মানে উঠেলেই তো আর হবে না, উঠে স্নান ইত্যাদি, তাদের শৌচ মানে ওই কোনো রকমের ঝুপঝুপ করে চান করে নেওয়া নয়, একেবারে তার সর্বাঙ্গীন পরিচ্ছন্ন বাহির অন্তর সূচি যদি কাউকে দেখতে হয়, আমি সত্যিই মায়েদের মুখের দিকে তাকিয়ে থাকি, একেবারে যেন যজ্ঞাগ্নির এক একটি শিখা মায়েরা। আজকে যখন ভবানী মা
গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে আমাদেরকে স্নান জল ঢালাচ্ছিলেন, স্নান জল, তখন শুধু ভাবছিলাম যে অশেষ কৃপা না হলে এই সঙ্গ সান্নিধ্য পেতাম না। শুভ সন্ধ্যা কেয়া, জয়শ্রী। লালজি তো নটখাট বটেই, বেশ মজা তো করেই, আবার মায়েদের সঙ্গে আবার কত চুপি চুপি কত কথা হয় সে তো আর আমরা সব জানতে পারি না। আর আজকে আরেকটি কথাও বারবার মনে হচ্ছে যে এই যে আমাদের ভালোবাসা, পরস্পরের প্রতি পরস্পর, এই ভালোবাসা একদম মানে অবাক হয়ে যেতে হয়। আর এইটি আমরা তো অভ্যাস তো করতে পারি, তিনি তো আমাদের শ্রবণ শক্তি দিয়ে রেখেছেন, কিন্তু এই জগতের কথা শোনবার জন্য কান খাড়া না রেখে আমরা যেন সর্বান্তকরণে শুধু জপে ডুবে যেতে পারি। এই যে আজকে প্রথম পর্বে মায়ের কথায় শুনলাম জপাত সিদ্ধি, সংসারে তো কাজকর্ম থাকবেই, কাজের মধ্যে মধ্যেই জপ করো। তারপরে আরেকটি কথা, যে আজকে এই কথাটি কখনো ভুলবো না, কথাটায় বারে বারে ছেদ পড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। একটা দেবেন দাদার বাড়িতে পিয়ালির কল্যাণে, পিয়ালির হাত ধরে এই যে অপূর্ব অভিজ্ঞতাটি হলো, তুলসীর মালাটি পরানো ঠাকুরের গলায়, এর তো কোনো তুলনাই হয় না। ও যে কথা এবার মনে পড়েছে, এই যে ভালোবাসা, এই ভালোবাসা তাঁরই ভালোবাসা, তিনি আমাদের দিয়েছেন বলেই না আমরা পরস্পরকে ভালোবাসতে পারছি। দেবেন দাদার ওখান থেকে, এন্টালি থেকে আমরা উবেরে ফিরছি, কেয়াও ফোন করেছিল, পারমিতা ভীষণ খুশি হয়েছে, কেননা ও বেচারি কত দূরে থাকে। ও আজকে আমাকে অভিমান করে বলছে, তোমরা সবাই এত রাত্রিরে শুনবে আর আমি কি করে শুনবো, এখন তো আর রাত জাগতে পারি না। তা ওকে আমি বলেছি কোনো চিন্তা নেই, আমি তোমাকে দেবযান পাঠ শেষ হলেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবো, তুমি পরদিন সকালবেলা গৃহকর্ম করতে করতে শুনবে। তা আসলে হ্যাঁ, ওর একটু লাইভ শুনতে ইচ্ছে করছিল। তা যাই হোক, আবার আমরা ফিরে আসি। এবার এন্টালি থেকে আমরা উবেরে ফিরব। উবের আমাদের স্বাভাবিক, আমরা যেখানে থাকি বাইপাস দিয়েই আসবে, সেই জন্য প্রথমে আমি অতটা মাথায় আসেনি, আমি বলেছিলাম কেয়াকে গড়িয়াহাটে নামিয়ে দেবো, ওরা ওই রাস্তাগুলো ধরতে চায় না, ফাস্টেস্ট রুটটাই তো ধরতে চায়। তো তখন পিয়ালি বলল কোনো দরকার নেই, তোকে আমি চল এক্ষুনি বাসে বসিয়ে দিচ্ছি, গড়িয়াহাটে নেমে যাবি। ও সেখান থেকে, গড়িয়াহাট থেকে আবার গেছে দেশপ্রিয় রূপার বাড়িতে, রূপার জন্যে আত্মারামের ওই জল যেটা রূপশ্রী এনে দিয়েছে, তারপরে প্রসাদ, সমস্ত কিছু নিয়ে গিয়ে রূপাকে, কিশোরদাকে দিয়েছে। এই যে ভর দুপুরবেলা টই টই করে সে ঘুরছে, কেন? শুধু তো ভালোবাসার কারণে। ঠাকুর তাকে এইভাবেই রূপার জন্য পাঠিয়ে দিচ্ছেন কেয়ার মধ্যে দিয়ে। এই কথাটা মনের মধ্যে তাই বারবার ভাবছিলাম যে ঠাকুর, এমনি করেই তুমি আমাদের সকলকে ধরে থেকো, আর কিচ্ছু চাই না। তাহলে আমরা শুরু করি শ্রীক্ষেত্রে শেষ দর্শন। মা যখনই শ্রীক্ষেত্রে যেতেন, হাওড়া স্টেশন থেকে গাড়ি চলতে আরম্ভ করলেই নীলাদ্রিনাথের উদ্দেশ্যে বারবার প্রণাম জানিয়ে মেয়েদের জগন্নাথ স্তোত্র আবৃত্তি করতে বলতেন। মেয়েরা স্তোত্র ও ভজন শুরু করলে মাও তাতে যোগদান করতেন। গাড়ির কামরাটিকে তখন মনে হতো যেন ভগবত ভাবে পরিপূর্ণ একটি ভজনালয়। ব্রাহ্ম মুহূর্তে গাড়িতেই মা দামোদর লালের মঙ্গল আরতি সম্পন্ন করতেন, আর ভুবনেশ্বর স্টেশনে ট্রেন এলেই তিনি মেয়েদের বলতেন, শুভ সন্ধ্যা রূপা, টিঙ্কু, শুভ সন্ধ্যা।
মৌসুমি, শুভ সন্ধ্যা। আর ভুবনেশ্বর স্টেশনের ট্রেন এলেই তিনি মেয়েদের বলতেন, আমায় ভালো করে সাজিয়ে দে। উত্তম বস্ত্র, চন্দন কুমকুমের টিপ ও কেশ বিন্যাসে তখন তাকে সজ্জিত করা হতো। উত্তম বস্ত্র বলতে কি, ওই গেরুয়া কাপড়ই একটু সিল্কের। আর আমাদের শ্রী শ্রী মা বলেছিলেন আমার মেয়েরা চুল কাটবে না। আসলে মায়েরা এত একদম মাতৃমূর্তি, মায়েদের মধ্যে কিন্তু ওই রকম সন্ন্যাসীর কঠোর। সিদ্ধার্থ লিখছে, বৃন্দা মা 2 ঘন্টা মাত্র রেস্ট নেন। মায়েদের কথা শুনে শুনে তো অবাক হয়ে যায়। আর আমার পুত্রর ওখানেই দীক্ষা লাভ। পুত্র বলবে, মায়েরা যে কি করে, আমি 2টোর সময় ঘুমোতে যাচ্ছি আর মায়েরা উঠে পড়লো। ছি ছি ছি, আমি কি করে কি করব। তা বেবি মা বলেন, কিচ্ছু হবে না, যা করছিস কর, মায়েরা তো আছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। শ্রী শ্রী মা যে বলেছিলেন, তোমরা রইলে 82 বৃন্দা মায়ের, কিন্তু আজকে বৃন্দা মায়ের মুখশ্রীতে একেবারে যেন সেই গোপী, সেই রকম ভাব ফুটে উঠছিল। লালজিকে সাজাতে সাজাতে বৃন্দা মা সত্যিই তো গোপী হয়ে গেছেন। ওদের এইটাই জন্ম, এটাই ভালো লাগে। মায়েরা সত্যিই গোপী। বৃন্দা মা, ঝর্ণা মা, ভবানী মা, বৃন্দা মা, এই বাণী মা, এদেরকে যাদের আমরা দেখেছি, এদের দেখে দেখে শুধু একটাই মনে হয় যে অন্তত মায়েদের এতটুকু ছোঁয়াও যদি আমাদের একটু শুদ্ধ করে। তো যাই হোক, যে কথায় আমরা ছিলাম সেই কথাতেই ফিরে আসি। হ্যাঁ, উত্তর শ্রী শ্রী মা বলেছিলেন আমার মেয়েরা চুল কাটবে না। মেয়েরা যখন সারদা মঠে সন্ন্যাস গ্রহণ করেন তখন তারা চুল কেটে ফেলেন, কারণ চুল মানুষের একটা সৌন্দর্য যেমন, তেমনি একটা বিড়ম্বনাও বটে। শাস্ত্রে এই মায়াজালকে কেশের সঙ্গে তুলনা করা হয়। কেশ হচ্ছে মায়াজালের উপমা, বা ওইভাবেই বলা হয়। দীর্ঘ কেশরাশি এই জগৎকে আচ্ছন্ন করে রেখেছে, মহামায়ার দীর্ঘ কেশরাশি। তো সেইখানে শ্রী শ্রী রাধা দামোদর লাল তাদের স্বামী, গোপাল তাদের সন্তান, এইভাবে তাদেরও তো তাদের যে সংসার তা জগন্নাথকে নিয়ে। তাদের সেই জগন্নাথের সংসারে আড়ম্বর নেই, কিন্তু অভাবও নেই। তাদের এই যে হাসি খুশি মুখ, তাদের এত বলছি তো, এই রূপের কোনো তুলনা হয় না। যেমন অবনীন্দ্রনাথ বলেছিলেন, নিবেদিতার রূপের কোনো তুলনা হয় না। সেখানে সেই সভায় প্রচুর মেয়েরা নানা রকম সাজসজ্জা করে গিয়েছিল, কিন্তু নিবেদিতা যখন ঢুকলেন, মাথার ওপর চূড়ো করে চুল বাঁধা আর একটা গাউন পরা, সবাই যেন থমকে গিয়েছিল। আসলে দীপ্তি, অন্তরের দীপ্তি উজ্জ্বল হয়ে উঠেছিল তার সর্বাঙ্গে। সেই রূপ আমরা মায়েদের মধ্যে দেখতে পাই। তা মা বলছেন, আর শাখা পরেন মায়েদের হাতে, শাখা লোহা বাঁধানো, একেবারে কোমল মাতৃমূর্তি। আমাদের দেবী মাকেও দেখতাম, এবং সেই জন্য তারা তো আশ্রমে থাকেন আমাদের মায়েরা, আর দেবী মা একটি সংসারে থাকতেন, একটি গৃহস্থ পরিবারে, ব্রহ্মচর্য তার জন্ম জন্মান্তরের, তিনি ব্রহ্মচারিণী। অথচ কত অকথা কুকথা যে তাকে শুনতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ দেবী মাও সিঁদুর টিপ পরতেন, পলা পরতেন, সোনার চুড়ি, গলায় হার ইত্যাদি ইত্যাদি পরতেন। দেবী মায়েরও ছিল একদম লাল পেড়ে শাড়ি, পায়ে আলতা। লোকে কত খারাপ কথা বলেছে, কারণ কি, তারা তাদের স্তর থেকে দেখেছে। এই যে বিভিন্ন স্তরের ব্যাখ্যা এবং বিশ্লেষণ, এটা আমরা দেবযানে শুনবো আগামীকাল থেকে।
ছবি দিই অনেক দিন পর। সর্বরী শুভ সন্ধ্যা, সর্বরী চক্রবর্তী। তা মা বলতেন আমায় ভালো করে সাজিয়ে দে, উত্তম বস্ত্র, চন্দন কুমকুমের টিপ ও কেশ বিন্যাসে তখন তাকে সজ্জিত করা হতো। এরপর এক একটি স্টেশন পার হয় আর মায়ের মুখমণ্ডল যেন আনন্দে উজ্জ্বল হতে থাকে। ক্ষেত্রধামে পৌঁছানো মাত্র মাকে দেখলে মনে হতো তার বয়স যেন অনেক কমে গেছে। আজকে বৃন্দা মাকে ঠিক অমনিই দেখেছি। বৃন্দা মায়ের মুখখানা দেখে কেউ বলবে না 82 বছর বয়স। গাড়ি থেকে অবতরণের পর মেয়েরা ও সঙ্গীরা মালপত্রের দায়িত্ব কোনো বয়োজ্যেষ্ঠা সন্ন্যাসিনীর উপর অর্পণ করে মেয়েদের ভার আর সঙ্গীদের সব মালপত্রের ভার বয়োজ্যেষ্ঠা সন্ন্যাসিনীর উপর অর্পণ করে মা ব্যাকুল অন্তরে ধুলো পায়। মানে ট্রেন থেকে নেবেই একেবারে সরাসরি জগন্নাথ দর্শনে যেতেন, প্রভুজির সন্দর্শনে। একটা খুব সুন্দর ভজন আছে, প্রভুজি মেরা তুম বিন কৌন সহায়। একটা ঘটনা আজকে মনে পড়ে যাচ্ছে সকাল থেকে বারবার, যে শ্রী মকে মাস্টারমশাইকে ঠাকুর বলেছিলেন না যে তুমি গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করবে। তো এই অধমের মাথাতেও ওই বুদ্ধি রূপেণ সংস্থিতা, তিনি হঠাৎ একটা বুদ্ধি দিয়েছিলেন। তখন আমার পুত্র হয়ে গেছে, হঠাৎ আমার মনে হয়েছিল যে সবসময় ওই পুরোহিতদের মাধ্যম করে কেন তোমাকে মালা পরাতে হবে? তোমার সঙ্গে আমার প্রেম, সেখানে আমি তোমাকে মালা পরাবো, মাঝে কেউ থাকবে কেন? রবি ঠাকুর তো প্রাণে ঢুকিয়েই দিয়েছে, তুমি আর আমি, মাঝে কেউ নাই, কোনো বাধা নাই ভুবনে। তো সেই মালাটি নিয়ে তখনও তো আমরা সেই পিছন দিক দিয়ে প্রদক্ষিণ করতে পারতাম, পিছন দিকটা অন্ধকার থাকতো, স্পর্শ করে 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 যেতে হতো। পুত্রকে তখনও কোলে নেবার মতন বয়স, বছর 3, ওর বাবা কোলে করে এসব করত। আর মালাটি নিয়ে আমি হঠাৎ সকলের অলক্ষ্যে চুপি চুপি জগন্নাথের চরণে ছুঁড়ে দিয়েছিল। আর আমার হাজব্যান্ড খুব রাগ করেছিল পরে, সে বলছে তোকে আমি বাবা কোলে নিয়ে দূর থেকে তোর মায়ের কাণ্ড দেখছি, তোর মা যা শুরু করেছে, এরপর যদি কোনো ঝামেলা হয় আমি তার মধ্যে নেই। আসলে ওখানে গিয়ে আমি উড়িষ্যার ওখানকার যে স্পেশাল টাইপের উইভিং, সেই রকম সালোয়ার কামিজ পরেছিলাম। এবার হয়তো বুঝতে পারিনি, ভেবেছে উৎকলবাসী, কি জগন্নাথ কি কৃপা করেছেন, একটু গুঞ্জন উঠলেও কোনো ঝামেলা হয়নি। তো সেই মনে হচ্ছে যে এই প্রেমের কোনো তুলনা নেই। মনের ভেতর যেন একটা নির্ঝরিণী বয়ে যায়। এই কাবেরী বেড়াতে গেছিল, ও একটা খুব সুন্দর ঝর্ণার ছবি দিয়েছিল। উত্তাল বেগে ঝর্ণাটা প্রবাহিত হচ্ছে একেবারে সে উঁচু থেকে, মানে সে প্রচণ্ড ব্যাকুল। তার আওয়াজটা আমরা পাওয়া যাচ্ছিল না ওর ভিডিওতে, তার আওয়াজটা আমি কল্পনা করে নিচ্ছিলাম, কারণ ওই ধোঁয়াধার দেখেছি, তার যে প্রবল শব্দ এবং তার যে প্রবল ব্যাকুল বেগে প্রবাহিত হওয়া, এইটি দেখেই মনে হচ্ছিল যে ঈশ্বর প্রেমকে এর সঙ্গে তুলনা করা হয়। ভক্তের ভগবানের প্রতি এই প্রেম, ভগবানেরও ভক্তের প্রতি এই আকুল আহ্বান। তারপরে যে কথায় ছিলাম, এই যাত্রাতেও মা ধুলো পায়ে প্রভুজির দর্শনে গেলেন। মণিকোঠায় উপনীত হয়ে আত্মনিবেদনের প্রণাম রাখলেন দেবতার শ্রীপাদপদ্মে। দীর্ঘকাল পরে প্রভুর সঙ্গে সাক্ষাৎ, দর্শনানন্দে অতিবাহিত হয় অনেক সময়। মায়ের মুখমণ্ডলে প্রতিফলিত হয় অমৃতময়ের অমৃত আভা। মৌসুমী এই যে গানটার কথা লিখেছে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সেদিন ঠাকুর আবার পান খেয়ে ঠোঁট রাঙিয়েছেন, তো সবাই বলছে
যে আজকে আপনার এত সাজ যে, আর তিনি বারবার অস্থির হয়ে বলছেন, দেখো তো কেশব এলো কি না। তখন ঠাকুর এই কথাটি বলেছিলেন যে আজ প্রাণনাথ এলেও আসতে পারে, কেশব আসবে, তার মন ভোলাতে হবে কি না, তাই আজকে তার এত সাজ, পান খেয়ে ঠোঁট রাঙিয়েছেন। লক্ষ্মী দেবীকে ত্রিমূর্তির বন্দনা শেষে বিমলা ও লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে মা ফিরে এলেন বাসস্থানে। রোজ রাত্রির শেষ প্রহরে মা স্নানাদি কৃত্য সম্পন্ন করতেন এবং তারপরে দামোদর লালজির মঙ্গলারতি ও ভোগ নিবেদন করে মন্দিরে যেতেন। পুনরায় যথাকালে বাসস্থানে ফিরে মধ্যাহ্ন পূজা ও ভোগ সমাপন করতেন। একদিন মন্দির থেকে ফিরে আসতে দেখা গেল মায়ের ডান হাতের শাখা নেই। জিজ্ঞেস করে জানা গেল ভিড়ের চাপে সেটি ভেঙে গেছে। আবার যদি ভেঙে যায় এই ভয়ে মা আর নতুন শাখা ধারণ করেননি। কল্যাণীদি বলছি, মধুরিমাদি, আজকে তোমার জন্য বইটা নিয়ে গিয়েছিলাম, তোমার জন্য দুর্গা মা বইটা কিনে কতদিন ধরে পড়ে আছে, আজকে তুমি আসতে পারলে না। শরীর যদি মানে না সায় দেয় তাহলে তো সত্যিই মুশকিল হয়, তবে দাদাকে নিয়ে আসতে পারতে গো সকালের দিকে। তারপরে মা বলছেন যে আবার যদি ভেঙে যায়, অর্ণা শুনছে, অর্ণার তো আজকে ওই জন্যেই বললাম যে আমাদের অর্ণা দিদি আছে কি না, জগন্নাথের গল্প শুনতে ওরও ভালো লাগবে। যেমন ওই শ্বেতার মেয়ে, সে খালি বলতো তারপর লালজির কথা আরেকটু বলো না, লালজির কথা আরেকটু বলো না। তা সেই 7 বছরের মেয়ে বলে, গুরুদাদু আমাকে তাড়াতাড়ি দীক্ষা দাও, আমি পাঠচক্রের মেম্বার হব। তা যাই হোক, আবার যে কথায় ছিলাম, হ্যাঁ, একদিন মন্দির থেকে ফিরতে দেখা গেল মায়ের দক্ষিণ হস্তে শাখা নেই। জিজ্ঞেস করে জানা গেল ভিড়ের চাপে ভেঙে গেছে। আবার যদি ভেঙে যায়, এই কারণে মা আর নতুন শাখা ধারণ করেননি। জনৈকা সন্ন্যাসিনী কন্যা তখন রহস্য করে প্রশ্ন করেন, তা মা, খালি হাতে জগন্নাথ দেবের সামনে গিয়ে দাঁড়াতে আপনার লজ্জা করবে না? তিনি কি ভাববেন আপনাকে? সেবিকা কন্যাদের তাড়াতাড়ি ডেকে বললেন, ওরে শাখা পরিয়ে দে। শাখা হস্তে পুনরায় মন্দিরে গিয়ে জগন্নাথ প্রভুকে প্রণাম করে এলেন মা। তখন আজকাল তো লোকে এই সব মানে এগুলিকে কুসংস্কার বলে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিবাহের পর হাত খালি না রাখা, সিঁদুর না পরা, এগুলি তখন সেই সময় খুবই মানে একেবারে মানে অদ্ভুত ঘটনা, এটা কেউ ভাবতেও পারত না। তাই এখানে ছোট মেয়ে সেও বলছে, মাকে শাখা পরিয়ে দাও, স্বামীর সামনে শাখা ছাড়া খালি হাতে কি করে মা যাবে, লজ্জা করবে না? আরেক দিনের ঘটনা, সেদিন সন্ধ্যের পরেই মা বাড়িতে ফিরেছেন, কিন্তু মন বড়ই অপ্রসন্ন, কোথায় যেন কিছু গরমিল হয়েছে। নিত্যদিনের যে আনন্দ সুরের তন্ত্রী আজ বুঝি ছিন্ন। রাত্রে কিছু খাবো না বলে মা নিজ কক্ষে বিশ্রাম করতে গেলেন। মায়ের এই রকম ভাবান্তরের কারণ নিয়ে মেয়েরা পরস্পর আলোচনা করেন, কিন্তু প্রকাশ্যে মাকে কিছু বলবার সাহসও নেই। অবশেষে জনৈকা বর্ষীয়সী কন্যা সসংকোচে জিজ্ঞাসা করছেন, মাগো, আজ কি পিতাজির সঙ্গে ভালো করে আপনার কথাবার্তা হয়নি? বোধহয় সেই চিন্তাতেই মা তখন মগ্ন ছিলেন। কন্যার প্রশ্নের উত্তরে অন্তরের গোপন কথাই স্বীকার করলেন, ঠিক বলেছিস, আজ প্রভুর সঙ্গে তেমন করে আমার কথা হয়নি, দেরি হয়ে যাচ্ছে মনে করে ফিরে এসেছি। কন্যাটি সান্ত্বনা দিলেন, না মা, তেমন বেশি রাত হয়নি, চলুন বাকি কথা বলে আসবেন তার কাছে। বাধ্য কন্যাটির মতো
ওই সেবিকাকে নিয়ে রিক্সা করে মা তক্ষুনি মন্দিরে গেলেন। যখন ঘরে ফিরলেন তখন আবার প্রতিদিনের মতো মায়ের সেই সদা প্রসন্ন ভাব, তার সহাস্য বদনমণ্ডল যেন প্রভু দর্শন জনিত আনন্দ জ্যোতিতে ভাসছে। এইভাবে শ্রীক্ষেত্রে কয়েকদিন কাটল। এরপর এলো বহু প্রতীক্ষিত স্নান পূর্ণিমা তিথি। মা সেদিন অতি প্রত্যুষেই মন্দিরে গিয়ে দর্শন ও স্পর্শনের অপেক্ষায় রইলেন। দৈতাপতিগণ যখন ত্রিমূর্তিকে মন্দির হতে বাইরে আনছিলেন, স্নান বেদিতে যাওয়ার পথে মা বারবার জগন্নাথজিকে আলিঙ্গন করেন। মায়ের স্থূল দেহ, তার উপর ভিড়, সমস্ত কষ্ট অগ্রাহ্য করে প্রভু অঙ্গ স্পর্শ করবার তার দুর্বার আকাঙ্ক্ষা দৈতাপতিগণের প্রধান গঙ্গাধর পাণ্ডাজির দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এই ভক্তিমতী মাতার দায়িত্ব গ্রহণ করে প্রভুর সান্নিধ্যে বারবার নিয়ে গেলেন। সেই ক্ষণ হতেই উভয়ের মধ্যে, মানে ওই দৈতাপতি পাণ্ডা আর মাতা পুত্র সম্বন্ধ স্থাপিত হলো। মা বললেন, প্রভুর কাছে আমায় নিয়ে গেছো, প্রভুর অঙ্গ স্পর্শ করিয়েছ, বাবা তুমি বেঁচে থাকো। গঙ্গাধর বললেন, আমার জন্ম জন্মান্তরের মা আছো তুমি, আর আমি তোমার গোপাল আছি। এই কথাগুলো শুনলে আমাদের এই স্থূল ভাবনায় ভাবিত মানুষের মনে ছেলে খেলা মনে হবে, কিন্তু এই ভাব সাধনা এমনই মধুর এবং এমনই অতীন্দ্রিয় ভাবে গভীর নিমগ্ন করে দেয় যে তখন এই স্থূল দেহকে নিতান্তই জঞ্জাল বলে বোধ হয়। আমরা বারবার বলছি, দেবযানে আমরা এই বিভিন্ন স্তরগুলির কথা আস্তে আস্তে শুনতে থাকব। দ্বীপ্রহরে মহা স্নানের পর জগন্নাথ দেবের গণেশ বেশ হবে। মা এই অবসরে একবার বাড়িতে ফিরে দামোদর লালের মধ্যাহ্নে স্নান ও ভোগ সম্পন্ন করলেন। এদিকে দামোদর লাল তো গৌরী মায়ের কর্তা, তাহলে দুর্গা মায়ের কি হবেন? দুর্গা মায়ের কাছে তিনি নিতান্তই গোপাল। তাকে কিন্তু দুর্গা মা তালা চাবি বন্ধ করে রাখতেন, কারণ তার একটু পালাই পালাই মন, ভক্তদের কৃপা করবার জন্য। মায়েরা সারা দিন খাওয়ার ব্যবস্থা করছে, টিফিন কৌটো করে বড় মিষ্টি সন্দেশ সব রাখছে, তাও একে স্বপ্ন দিয়ে ওকে স্বপ্ন দিয়ে ঠিক আবার আহ্লাদ করে রাধা দামোদর লালজি কত কিছু চায়, আবার বলে এক দোকানের মিষ্টি খেতে তার মোটে ভালো লাগে না। তারপর জনতার ব্যূহ ভেদ করে মা যখন আবার প্রভু সকাশে উপস্থিত হলেন, তখন স্নান আরম্ভ হয়েছে। গঙ্গাধর দৈতাপতি সত্যি মুশকিল, বড় মুশকিল মায়েদের। আর শুধু তাই নয়, মায়েদের এই সেবাটা দেখবার মতো। লালজি কখনো কাউ ঠাকুর মা খেতে দিয়ে কখনো চলে যায় না। আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছিল, ভোগ দিয়ে পর্দা টেনে দেয়? বললেন না, কাউকে যখন খাওয়ানো হয় তখন কি করা হয়, বাড়ির যিনি গৃহকর্তা বা গৃহকর্ত্রী বা যিনি পরিবেশন করছেন তিনি সামনে বসে থাকেন, পরিবেশন করেন, জিজ্ঞেস করেন কিছু লাগবে কি না ইত্যাদি ইত্যাদি, অথবা শুধু তার সঙ্গে একটু একটু কথা বলে তার মনোরঞ্জন করেন। না হলে সে ওই যান্ত্রিকভাবে খেয়ে চলেছে একা একা বসে, এটা তো ঠিক নয়, ঠিক সেবা নয়। তা এটা আমরা ঘরে যেমন করি, মায়েদেরও তাই। খেতে দিয়ে মায়েরা বসে বসে গীতা পাঠ,
ভজন কীর্তন সব শোনান। আবার বৃন্দামা বলছেন একদিন, আমি তো গান গাইতে পারি না, এই দেখো না ওই জন্য ফোনটায় চালিয়ে দিয়েছি। আর এই তো কাবেরীও তো গান শুনিয়ে এসেছে। লালজিকে খেতে দিয়ে ভক্তরাও গেলে মায়েরা বলেন তোমরা গান করো। একটু খেতে ভালোবাসে, সাজতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে। তারপরে সেই স্নানের সময় কি হলো, তারপর জনতার ব্যূহ ভেদ করে মা যখন আবার প্রভু সকাশে উপস্থিত হলেন, তখন স্নান আরম্ভ হয়েছে। গঙ্গাধর দৈতাপতি কন্যাকুল সহ মাকে স্নান বেদির এক পাশে নিরাপদ স্থানে বসার ব্যবস্থা করে দিলেন। রাত 10টা পর্যন্ত একভাবে বসে থেকে শয্যা ও আরাত্রিকাদি সকল কৃত্য দর্শনান্তে মাতৃবৃন্দ বাসস্থানে ফিরলেন। পূর্ণিমায় অত্যধিক স্নান হেতু প্রভুজি অসুস্থ হয়ে পড়েন। রুদ্ধ তার মন্দিরে এখন 15 দিবস মানে 15 দিন তার পূর্ণ বিশ্রাম। এই কদিন তার সাক্ষাৎ মিলবে না, তা সত্ত্বেও মা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় গিয়ে দ্বারের সম্মুখে বসে থাকতেন তদ্গত চিত্তে। তাদের উভয়ের দর্শন কেবল বাহ্য ইন্দ্রিয়ের দর্শনই নয়, তাদের উভয়ের দর্শন কেবল বাহ্য ইন্দ্রিয়ের দর্শনই নয়, ইহা আন্তর্দর্শনও বটে। মাতা বিমলা ও লক্ষ্মী দেবীকে পূজা করে মা প্রভুর উদ্দেশ্যে প্রণাম রেখে আসতেন। কন্যাগণকে বলতেন, ওরে তোরা জপ করবি, তোরা সব জপ করবি, আমি যাতে রথযাত্রায় গুন্ডিচা বাড়ি পর্যন্ত প্রভুর রথ টেনে নিয়ে যেতে পারি। আসলে মায়ের তো ডায়াবেটিস ছিল, তার উপর মা খুব মোটাও ছিলেন। ওই গরম, এইরকম একটা প্যাচপ্যাচে গরমের সময় মা তাই মেয়েদের বলতেন, আমার জন্যে তোরা জপ করবি। কি মধুর সম্পর্ক। আজকে এই অবধি শুনি, কেননা আরও অপূর্ব সব ঘটনা আছে, সেগুলি তোলা থাক। সব যদি একদিনে শুনে নিই তাহলে আর নিদিধ্যাসন কি করে হবে। মনের মধ্যে এই অনুরণনটুকু নিয়ে শেষ করি। আবার আগামীকালও আমাদের দেখা হবে, লীলা প্রসঙ্গ শুনব, দেবযান শুনব, আর বাকি সময়টুকু শুধু ঠাকুরের মুখখানি ভাবতে ভাবতে আমরা যেন থাকতে পারি। কাজগুলো কাজের মতো চলুক, হাতে পায়ে কাজ হবে, কিন্তু মন থাকবে তার চরণে। আমার গুরুদেব বলেছিলেন আমার বিয়ের সময়, এক হাতে খুন্তি নাড়বি আর এক হাতে তাকে ধরে থাকবি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয়।